তো দীর্ঘদিন যাবত এই দোকান কর্মচারী সমিতিতে আন্দোলন সংগঠন আসছে, আপনাদের মূল দাবিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হযরত আলী মোল্লা, জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর কমিটির সভাপতি, নওয়াবপুর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি। সারা দেশে 1 কোটি দোকান কর্মচারীদের নিয়োগপত্র নাই, হাজিরা খাতা নাই, সার্ভিস বুক নাই, সাপ্তাহিক 1.5 দিন ছুটি, বাৎসরিক উৎসব বোনাস। কর্মচারী কথায় কথায় কর্মচারী ছাঁটাই করা চলবে না। উত্তরে কাপ্তান বাজার, দক্ষিণের আশা বাজার, সারা দেশে আমাদের 1 কোটি দোকান কর্মচারী। আমরা সম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল স্বাগত হোসেনের কাছে দিয়েছি, প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি, লেবারের ডিজি মহোদয়ের কাছে দিয়েছি, লেবারের আইজি মহোদয়ের কাছে দিয়েছি। আজকে যে বিষয়, আমাদের নওয়াবপুর রোডে দোকান কর্মচারী অবিলম্বে ছাঁটাই বন্ধ করতে হবে। দোকান কর্মচারীদের সাপ্তাহিক 1.5 দিন ছুটি, নিয়োগপত্র, হাজিরা খাতা সহ। আগামীকালকে ঢাকার জেলার লেবারের ডিজি মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেবের সাথে আমাদের আগামী বৃহস্পতিবার মিটিং। আমাদের যে নির্দেশগুলা, আমাদের জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের কেন্দ্র কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন। আজকে এই উত্তরে কাপ্তান বাজার, দক্ষিণের আশা বাজার, বিভিন্ন দোকানের কর্মচারী নিয়েতে আমাদের নওয়াবপুর দোকান কর্মচারী ইউনিয়ন, যার রেজিস্ট্রেশন নম্বর 3338, জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন অন্তর্ভুক্ত। আজকে আমরা 2টার পর নওয়াবপুর দোকান মালিক সমিতিরও অবগত হব। আমরা একটা কথা বলতে চাই, দোকান কর্মচারীদের যে 15 দফার দাবি এবং কর্মচারীদের যে সময় নিয়ে যে সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলা বাস্তবায়ন করার লক্ষ্যে এই নওয়াবপুরের সহ সারা ঢাকা যে দোকান কর্মচারী 15 দফার দাবি এবং অতি অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে, দোকান মালিক সমিতির কাছে আমাদের মজুরি বোর্ড গঠন করতে হবে, সাপ্তাহিক 1.5 দিন ছুটি দিতে হবে। আমরা 8 ঘন্টা ছুটির দাবি করছি। আমরা 12 থেকে 14 ঘন্টা ডিউটি করি। বিভিন্নভাবে বিনা কারণে নওয়াবপুর রোডে কোনো দোকান কর্মচারী ছাড়াই হলে আগামীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমার মাঝে উপস্থিত আমার নওয়াবপুর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়জল হক, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, সহসাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী। আমরা বলতে চাই, সময় নিয়ে যে সুযোগ সুবিধা, দোকান এবং প্রতিষ্ঠান আইন আমরা বাস্তবায়ন চাই। উত্তরের আশাবাজার, দক্ষিণে কাপ্তান বাজার বিনা কারণে একটা কর্মচারী ছাড়াই করলে কঠিন কর্মসূচি দিতে আমি বাধ্য থাকব নওয়াবপুর দোকান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে। এবং নওয়াবপুর দোকান মালিক সমিতি, বাংলাদেশ এগ্রিকালচার হার্ডওয়্যার মার্চেন্ট ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের পর্যায়ক্রমে এই মালিক সমিতির নেতৃবৃন্দর সাথে আমরা আলোচনায় বসব। আমাদের দীর্ঘদিনের দাবি, সারা বাংলাদেশে 1 কোটি দোকান কর্মচারী। নওয়াবপুর এমন একটা সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, টেক্সটাইল, জুট, গার্মেন্টস, কলকারখানা। আমরা নওয়াবপুর শ্রমিক ইউনিয়ন একদিন ধর্মঘট করলে সারা বাংলাদেশ মেল ফ্যাক্টরি অচল হয়ে যাবে। আমরা আমাদের 15 দফা দাবি বাস্তবায়ন চাই এবং অতি অবিলম্বে নওয়াবপুর রোডে কোনো দোকান কর্মচারী ছাড়াই করা চলবে না বিনা কারণে। এবং সাপ্তাহিক 1.5 দিন ছুটি। আগামী শুক্রবার আমরা জাতীয় প্রেস ক্লাবে সকাল 11টায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করবে। আর আমাদের নওয়াবপুর রোডে কোনোভাবে কোনো কর্মচারী বিনা কারণে ছাঁটাই করা চলবে না। আর আগামী সেপ্টেম্বরের 1 তারিখে আমার এই যে সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি, তাদের মাধ্যমে ট্রেড ইউনিয়নের বাইরে কোনো কর্মচারী নওয়াবপুর থাকতে পারবে না। যে নওয়াবপুর রোডের কর্মচারী শ্রমিক নওয়াবপুর কর্মচারী ইউনিয়নের সদস্য হইয়া নওয়াবপুর রোডে চাকরি করতে হবে। এখন আমাদের মাঝে আমাদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বলেন। হ্যাঁ, নিয়োগপত্র নেই। ও আচ্ছা আচ্ছা, আমাদের এই 15 দফার মধ্যে যেটা আছে, না মতিন ভাই যেটা বলছে, 15 দফার মধ্যে যেটা আছে, কর্মচারীদের 1 নম্বর দাবি যে নিয়োগপত্র এবং পরিচয়পত্র, সেটা একটা কর্মচারী মারা গেল এগুলা নাই। এগুলা গভর্নমেন্টের ডাটাবেসেও নাই, মালিক সমিতির কাছেও নাই, আমাদের কাছে নাই। এইটাই 15 দফার মধ্যে আছে। মজুরি বোর্ড আছে, 1.5 দিন ছুটি আছে, কর্মচারী ছাড়াই। কর্মক্ষেত্রে কর্মচারী নিহত হতে হইলে এটার জন্য ক্ষতিপূরণ চাই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নওয়াবপুর দোকান কর্মচারী ইউনিয়নের আসলে আমাদের এটা দীর্ঘদিনের একটা দাবি যে শুক্রবার
1.5 দিন ছুটি সপ্তাহে, এটা আমাদের প্রয়োজন, সবারই প্রয়োজন। আমরা এটা আসলে অনেকে করতে পারতেছি না। নবাবপুর দোকান মালিকদের কাছে অনুরোধ থাকবে যেন আমাদের শুক্রবার এবং বৃহস্পতিবার হাফ, শুক্রবার ফুল আমাদের যেন ছুটি দেয়। আর নবাবপুরের দোকান মালিকদের কাছে অনুরোধ, খামাখা অত হলেও কোনো কর্মচারী যেন ছাঁটাই না করতে পারে। কর্মচারী যদি ছাঁটাই করে তার দোষ কি দোষ আছে এটা সব প্রচার করতে হবে। খামাখা কোনো কর্মচারীদের নবাবপুরে ছাঁটাই করা চলবে না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আপনাদের তো নিয়োগপত্রই নাই, নিয়োগপত্র থাকলে আপনি যে কোনো দাবি উত্থাপন করতে পারেন। হ্যাঁ, মেনলি তো নিয়োগপত্র, এটা হইল নো ওয়ার্ক নো পে। আজকে চাকরি আছে, বেতন আছে, কালকে চাকরি নেই, এই ব্যাপারে আপনি এই ব্যাপারে আসলে আমাদের নিয়োগপত্র, হাজিরা খাতা এগুলো আমাদের প্রয়োজন, আইডি কার্ড তিনোটাই আমাদের প্রয়োজন। আমরা এটা সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই দাবিটা, 3টা দাবি যেন আমরা পূরণ করতে পারি, এর জন্য আমাদের সামনের শুক্রবারে কয়টা মানববন্ধন কর্মসূচি সকাল 11টায়, 15 দফার দাবিতে সকাল 11টায় মানববন্ধন কর্মসূচি আছে প্রেস ক্লাবে। সবাইকে যাওয়ার অনুরোধ রইল। আজকে নবাবপুর দোকান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমি যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী বলছি। আজকে উপস্থিত আছেন আমাদের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হজরত আলী মোল্লা, সাধারণ সম্পাদক ফজল হক ভাই, আমাদের সহসভাপতি হালিম ভাই। আমি এটাই বলতে চাই, নবাবপুর দোকান কর্মচারী ইউনিয়ন আছে, এই জন্য সারা নবাবপুরের দোকান কর্মচারী ভাইদেরকে একত্র হতে হবে এবং কি একমত প্রকাশ করতে হবে। তাহলে আমরা আমাদের সরকারি যে দাবিগুলো আছে, আমাদের 15 দফা দাবি, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। সরকারি আইন বাস্তবায়ন চাই। আমরা সকাল থেকে রাত্র 10টা পর্যন্ত ডিউটি করি। আমাদের আইনে আছে 8 ঘন্টা ডিউটি করব। আমরা 8 ঘন্টা ডিউটির পরে আমরা ওভারটাইম চাই, এটা আমাদের মানতে হবে, দিতে হবে। আর রাত্রে 8টার পরে কোনো দোকান খোলা থাকতে পারবে না, এই বলেই আমার বক্তব্য শেষ করছি।